বিক্ষোভ সমাবেশে আমরা গ্যান্ডারিয়া থানা যুবদল ঢাকা মহানগর দক্ষিণ অধীনস্থ 40, 45, 46 ওয়ার্ড নিয়ে স্বতঃস্ফূর্তভাবে প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে আসবে ইনশাল্লাহ, এবং আমরা আশা করি বর্তমান যে দেশের সংকট, সে সংকট অচিরেই সমাধান হয়ে যাবে। আমাদের তৃণমূলের আস্থা আমাদের নেতাদের প্রতি আছে। আমাদের নেতারা বর্তমান সংকট অবশ্যই মোকাবেলা করছেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ যুব দল জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। সমাবেশ থেকে বলছি, বর্তমান সরকারকে, যে সরকারের অধীনে আজকে দেশ চালাচ্ছে, আজকে সরকারকে বলছি অতি দ্রুত আপনি নির্বাচন দিয়ে এই যে সরকার নির্বাচিত হয় তার কাছে আপনি ক্ষমতা হস্তান্তর করে, তা নাহলে দেশে যে ক্রাইসিস দেখা দিয়েছে, দেশে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। অতএব বলছি অতি দ্রুত সকল দলের অংশগ্রহণে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে, তা না হলে দেশে একটি ভয়াবহ সমস্যা দেখা দিতে পারে। আর এই যে আজকে আমাদের দেশে যে কোনো দল, ছোটোখাটো যে কোনো দল আছে, তারা মনে করে বাংলাদেশে তারাই অনেক কিছু করছে। কেন দীর্ঘ ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা ফ্যাসিবাদী খুনি সরকারকে বিদায় করতে দীর্ঘ 17 বছর আমাদের লেগে গেছে। আমরা কিন্তু রাজপথ থেকে কখনো সরে যাইনি, আগামীতেও যাব না। তাই এই সরকারকে বলে দিতে চাই অতি দ্রুত একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে, এবং আগামী দিনের দেশনায়ক তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি, ইনশাল্লাহ আগামীতে ঐক্যবদ্ধ থাকব। এই বলে আমার মূল্যবান বক্তব্য শেষ করেছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে।